চলতি মাসের ভেতরেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত ২৩টা মিটিং করেছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার অভিযোগ, বিচারের নামে কোনো একটি মহল আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিচ্ছে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত বছরের জুলাই গণঅভ্যুত্থান বদলে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে দেশের আকাশে দেখা মিলেছে নতুন সূর্যোদয়ের। তবে অভূতপূর্ব বিজয় এসেছে বিরাট ত্যাগের বিনিময়ে। জুলাই আন্দোলনে আওয়ামী সরকারের নৃশংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪০০ জন, আহত হয়েছেন হাজার হাজার মানুষ, যাদের অনেকে এখনও চিকিৎসাধীন। পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণ করেছেন বহু মানুষ, যাদের জীবন আজ বিপর্যস্ত। এই রক্তাক্ত আন্দোলনের ফসল হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে বিচার ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়ার পর ৮ মাস পার হলেও কাঙ্ক্ষিত সংস্কারগুলো এখনো দৃশ্যমান নয়। বিচার এবং সংস্কার প্রক্রিয়ার ধীরগতির কারণে রাজনৈতিক দলগুলো সহ সাধারণ জনগণের অসন্তোষ ও সমালোচনার মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টায় জড়িত থাকার অভিযোগও উঠেছে। এর মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে হাসনাত দাবি করেন, চলতি মাসের ভেতরেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত ২৩টি মিটিং করেছে। হাসনাত বলেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে সরকারের পক্ষ থেকে বলা হবে, এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। হাসনাত ক্ষোভ প্রকাশ করে বলেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সাথে আমরা নাই। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকার গঠনের পর গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতারা রাষ্ট্রীয় নিরাপত্তায় দেশ ছেড়েছেন। তাদের মধ্যে শেখ পরিবারের অনেক সদস্য, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ওবায়দুল কাদের সহ আরও অনেকে। তবে সর্বশেষ বুধবার মধ্যরাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই খবরে ক্ষুব্ধ দেশের রাজনৈতিক অঙ্গন। প্রশ্ন উঠছে ৮ মাসে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।